আমেরিকাতে থাকছে একা নিজের ১০ মাসের মেয়েকে ইন্ডিয়াতে রেখে এসে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিন একটা নতুন গল্প জানতে পারলাম যে নিজের ১০ মাসের মেয়েকে ইন্ডিয়াতে রেখে একজন মা এখানে এসেছে একা জব করার জন্য। হ্যাঁ, একদমই ঠিকই শুনছো। শুধুমাত্র ১০ মাসের মেয়ে নয়, তার একটি ছেলেও আছে। তো তার এখন যে কারেন্ট কন্ডিশন, সে তার ছেলেকে রেখে এসেছে তার হাজব্যান্ডের কাছে এবং সে তার ১০ মাসের মেয়েকে রেখে এসেছে তার মায়ের কাছে। কি শুনে মনে হচ্ছে এটাও হতে পারে? হ্যাঁ, একদমই তাই, এটাও হতে পারে। মানুষ নিজেকে দাঁড় করানোর জন্য, একটু বেটার লাইফ পাওয়ার জন্য কত স্ট্রাগল করে। তো তার থেকে আমি যে গল্পটা শুনলাম যে সে এসেছে ২০২৫ সালের জানুয়ারি মাসে, তার পুরো ফ্যামিলিকে রেখে এখানে একা ট্রাভেল করেছে কারণ তার ভিসা অ্যাপ্রুভড হয়ে যায় এবং সে একটা জবের সুযোগ পায় আমেরিকাতে। তো সেই জন্য সে চলে আসে আমেরিকা। আর আজকে প্রায় ১.৫ বছর হয়ে গেল সে এখন অবধি বাড়িতে যেতে পারিনি। আর এখন তো জানোই H1B বা H4 ভিসাতে একদমই ইন্টারভিউ স্লট পাওয়া যায় না, মানে এই বছরের প্রায় স্লট নেই বললেই চলে। সব স্লট হচ্ছে নেক্সট ইয়ারের। তো যতক্ষণ না ইন্টারভিউ স্লট পাচ্ছে ততক্ষণ তো ভিসা হবে না। তো সেই জন্য এই বছরে কোনো স্লট নেই বলে তার হাজব্যান্ডেরও ভিসা হয়নি এবং তার বাচ্চাদেরও এখন অবধি পাসপোর্ট হয়নি। তো কোনোভাবেই তারা এখন এই দেশে আসতে পারবে না এবং সেও এখান থেকে এখন ট্রাভেল করতে পারবে না কারণ তার কাজের ভীষণ চাপ চলছে আর কাজ ছেড়ে ওরকমভাবে যাওয়াটাও সম্ভব নয়। তো এই গল্পটা যখন আমি শুনলাম তখন আমি তাকে একটা কথাই বললাম যে সিরিয়াসলি হিউজ রেসপেক্ট ফর ইউ। তুমি যে জিনিসটা করছো এটা মানে জানি না কজন করতে পারতো। তো আমার তো জার্নি আমি তোমাদের সাথে অলরেডি শেয়ারই করেছি, আমেরিকা আসার পরের জার্নিটা কীরকম ছিল। তো এই জন্যই আমি কথাটা এটাই বলি যে এখানে কিন্তু প্রত্যেকের এরকম স্ট্রাগল স্টোরি আছে। বিদেশে থাকা, বিদেশে সব কিছুকে সেটেল করা কিন্তু অত সহজ নয়, একদমই সহজ নয়। আর প্রচুর প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, ফ্যামিলিকে ছেড়ে এরকম দিনের পর দিন থাকতে হয়। ভিসা রিলেটেড প্রচুর ইস্যুস থাকে যার জন্য অনেকে চাইলেও ইন্ডিয়াতে ট্রাভেল করতে পারে না। তো এরকম অনেক কিছু থাকে যেগুলোকে মেনে নিতে হয়, কিচ্ছু করার থাকে না। তো সত্যিই আমার মনে হয় যে আমরা যা করছি, যেটা মনে হয় মাঝে মাঝে যে সত্যি ছেড়ে দিই, আর পারছি না, তখন এই রকম স্টোরি মানুষের থেকে যখন শুনি তখন মনে হয় যে না, পারতেই হবে। যখন তারা পারছে তাহলে আমরা কেন পারবো না? শুধুমাত্র তার কাছে একটাই সম্বল, সেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে সে তার বাচ্চাদেরকে দেখছে, তাদেরকে বড় হতে দেখছে, কিন্তু কোনোভাবেই সে তার বাচ্চাদের কাছে যেতে পারছে না। তো এতটা স্যাক্রিফাইস যখন একটা মা করতে পারছে